হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ভাইয়া। তো আজকের তোমাদের এমআর ভাইয়া তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে এসছে, যেটা কিনা তোমরা যারা নতুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে এসছো তাদের কাছে অনেক কনফিউশন আসে বা তারা অনেক নার্ভাস ফিল করছো হয়তো বিকজ অফ সাম রিজন। কী কী রিজন হতে পারে তোমরা গেস করো, আমি তো বলবোই। তো রিজনগুলোর মধ্যে আমি যেটা ফাইন্ড করেছি, কিছু জিনিস আমি নোট ডাউন করেছি যেটা আমার জীবনেও হয়েছিল, আমি ফেস করেছিলাম। তো সেই নোট ডাউনগুলোর মধ্যে থেকে আমি ডায়েরিতে কিছু পয়েন্টার্স অলরেডি লিখেছি। তো যেরকম দেখো, নতুন এই প্রফেশনে এসছো, অবভিয়াসলি তোমাদের প্রবলেম হবেই, বাট সেইগুলোকে ওভারকাম করতে হবে। আর যদি প্রপার গাইডেন্স পাও কারোর, তাহলে তো একদম ভালোভাবে তুমি ওভারকাম করতে পারবে। আর সেই গাইডেন্স দেওয়ার জন্য তোমাদের কাছে কে আছে? না, এমআর ভাইয়া আছে। আচ্ছা চলো তাহলে প্রথম পয়েন্টারে যাই। হোয়াট টু ডু। আমি এই প্রফেশনে এলাম, কিভাবে করব আমি? হাউ টু স্টার্ট, কোন জায়গা থেকে আমি স্টার্ট করব? আচ্ছা, হাউ টু ফাইন্ড ডক্টরস। আমি আজকের হাওড়াতে আছি, আমি আজকের হুগলিতে আছি, আমি বহরমপুরে আছি, কৃষ্ণনগরে আছি, নর্থ কলকাতায় আছি, সাউথ কলকাতায় আছি। তো আমি আজকের আমার প্রথম দিন, আমি কিভাবে ডাক্তার খুঁজবো দাদা? ডাক্তার তো খুঁজে পাচ্ছি না। লিস্ট আমাকে কোম্পানি থেকে 180টা ডাক্তারের লিস্ট দিয়েছে, বাট আমি খুঁজে পাচ্ছি না। বলবো সব। এরপরে চলে আসছে হাউ টু ডু এ প্রপার আরসিপিএ। দাদা আমাকে তো ট্রেনিংয়ে শিখিয়েছিল আরসিপিএ করতে হবে, রিটেল কল প্রেসক্রিপশন অডিট। বাট আমি ওষুধের দোকানে যাচ্ছি, বাট আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, কেমিস্টরা কোনো কথা বলছে না। কীভাবে আরসিপিএটা করা যেতে পারে একটু গাইড করো তো। আচ্ছা বলবো। এরপর আসি হাউ টু ইন্টারাক্ট উইথ ডক্টর। দাদা ডাক্তারের চেম্বারে যাচ্ছি, বাট আমি খুব নার্ভাস ফিল করছি। বিশ্বাস করো, এত নার্ভাস ফিল করছি যে আমি কিছু বলতে পারছি না। ডাক্তারের চোখে চোখ তো রাখা দূরের কথা, মানে আমি নিজের ভিজুয়ালেটাও মানে বুঝতে পারছি না কোনটা স্টার্ট পয়েন্ট আর কোনটা এন্ড পয়েন্ট। এরকম হয়, আমার সাথেও হয়েছিল। হোয়েন অ্যান্ড হোয়াট টাইম ডক্টরস টেক কল অর গিভ আস দ্য কল। কখন কোন ডাক্তারের কল হয়, কোন টাইমে হয়, সেটাও আমি কিছু জানি না। হাউ আই উইল ডিটেল মাই প্রোডাক্ট ইন ফ্রন্ট অফ ডক্টর। কীভাবে আমি ডিটেলিং করব, কীভাবে শুরু করব? আমার তো অনেকগুলো প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টটা আগে বলবো, কীভাবে বলবো, এরম হয়। আচ্ছা, কম্পিটিটার ইনফরমেশানটা আমি কিভাবে পেতে পারি বলো তো? তার কারণ আমার কাছে তো অ্যামোক্সিসিলিন আছে, প্যারাসিটামল আছে, এরকম তো 50টা কোম্পানিরও আছে। আমি তো কম্পিটিটার ইনফরমেশান দাদা পাচ্ছি না। কোন ব্র্যান্ডটা আমার মার্কেটে বেশি চলে, কোন ব্র্যান্ডটা কার চলে, আমি তো সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, তারপর কি? হাউ আই উইল গেট সেল অর প্রেসক্রিপশান অর আরএক্স। আমি কিভাবে আমার ব্র্যান্ডগুলো সেল বের করব বলো তো দাদা? এত কম্পিটিশান, আমি তো পারছি না, আমি তো কিছুই জানি না, বুঝতেই পারছি না। কিন্তু আমাকে তো বলছে সেল করতে হবে, সেল লাগবেই, আমাকে বলছে। কিভাবে আমি সেল করব? আচ্ছা বলবো, এর উত্তর আমার কাছে আছে, সব বলবো। হাউ আই উইল লিভ সাম ইমপ্রেশন ইন ডক্টরস মাইন্ড। দেখো দাদা, আমি এটা ফিল করলাম যে অন্য কোম্পানির সেম ব্র্যান্ড কিন্তু ডাক্তার লিখে যাচ্ছে, বাট আমার ব্র্যান্ডটা লিখছে না। আমি কি অপরাধ করেছি একটু বলো তো? আচ্ছা, তুমি কোনো অপরাধ করনি, এটার জন্য টিপস আছে। হাউ টু হ্যান্ডেল ভিজুয়াল এড। দাদা আমার ভিজুয়াল এড আমি তো হ্যান্ডলিংই করতে পারছি না, আমার তো হাত কাঁপছে গো। আমার ভিজুয়াল এড মনে হচ্ছে হাত থেকে পড়ে যাবে। এইটা নিয়ে একটু যদি কিছু বলো, বলবো, এটারও উত্তর আছে। আচ্ছা, রানিং কল। রানিং কল দাদা আমাকে তো শিখিয়েছিল যে তুমি এরম এরমভাবে ধরে কল করবে, তোমাকে ডাক্তার টাইম দেবে, শুনবে, আসতে বলবে, বসতে বলবে। দাদা এখানে তো দাঁড়াতেও দিচ্ছে না, ডাক্তার তো চেম্বার, পেশেন্ট দেখা শেষ হলো, উঠে চলে গেল। কীভাবে আমি করবো, মানে কলগুলোকে করতে পারবো বলো তো আমাকে? বলবো। আচ্ছা, ডিসিআর। দাদা ডেলি কল রিপোর্টটা একটা আমার কাছে খুব বড় বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। আমি তো মানে ইচ অ্যান্ড এভরিডে ডিসিআর আপডেট করতে পারছি না। আমাকে ম্যানেজার ফোন করে বলছে যে কেন করোনি ডিসিআর, তোমার রিপোর্ট লক হয়ে যাবে। আমি তো টাইমই ম্যানেজ করতে পারছি না। আচ্ছা, এইখান থেকে গিয়ে আবার আমি জানো স্টকিস্টে যাচ্ছি, স্টকিস্টও আমাকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, কোনো কথা বলছে না। আমি বলছি দাদা এই ব্র্যান্ডটা আমার চলছে, তুমি অর্ডার দাও, তাও দিচ্ছে না, অথচ ওর কাছে স্টকও নেই। কি করি আমি তো মানে বুঝতে পারছি না কি করব আমি। আমাকে প্লিজ হেল্প করো। তোমার এমআর দাদা আছে, এমআর ভাইয়া আছে, এমআর ভাইয়া হেল্প করবেই।
আর আমি প্রমিস করছি যে তোমরা এই ভিডিওতে যারা যারা এই সব প্রবলেম ফেস করছো, আমাকে শুধু এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাও যে দাদা আমি এই টপিকের ওপর প্রবলেম ফেস করেছি। এমআর ভাইয়া তোমাদেরকে হেল্প করবেই 100%, এটা আমার প্রমিস। তো চলো, আজকের আর কোনো কথা হবে না, আজকের জন্যে চলো টাটা।